আচ্ছা, স্প্রিং বুট নিয়ে যদি আমাদেরকে শিখতে হয় তাহলে স্প্রিং ফ্রেমওয়ার্কটা শিখতে হবে, কারণ স্প্রিং ফ্রেমওয়ার্কের উপর বেস করেই স্প্রিং বুটটা আমাদের ক্রিয়েট হয়েছে। তো স্প্রিং ফ্রেমওয়ার্কের ফাংশনালিটি যদি বুঝতে হয়, আমরা জানি যে স্প্রিং ফ্রেমওয়ার্ক কনফিগার করা যায় হচ্ছে তিন ভাবে। একটা হচ্ছে এক্সএমএল কনফিগারেশন, জাভা বেস কনফিগারেশন আর অ্যানোটেশন। তো আজকে আমরা স্প্রিং ফ্রেমওয়ার্কটা দেখব এক্সএমএল বেস কনফিগারেশনের উপর বেস করে। এবং তো এখন আমরা একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, স্প্রিং এক্সএমএল কনফিগ নাম দিলাম। এবং আর্কটাইপ আমরা কুইক স্টার্ট নিলাম। বেসিক মেভেন মেভেন প্রজেক্ট ক্রিয়েট করতেছি, তো বেসিক মেভেন প্রজেক্ট হচ্ছে কুইক স্টার্ট। অর্থাৎ বেসিক যেই ডিপেন্ডেন্সি গুলো আছে সেই ডিপেন্ডেন্সি গুলো আমাকে দিয়ে দিবে কুইক স্টার্টের থ্রু। আচ্ছা, ক্রিয়েট হলো। তো এখন আমরা এই যে এখানে যদি আমি পম ডট এক্সএমএল এ যাই, আমার কি কি ডিপেন্ডেন্সিস নামানো হয়েছে। যে ইউনিট শুধুমাত্র একটাই ডিপেন্ডেন্সি নামানো হয়েছে, এক্সটার্নাল লাইব্রেরিসও দেখতে পারি যে ইউনিট। ওকে, তো আমরা সোর্সে গিয়ে আমরা ট্রাই করব একটা অবজেক্ট ক্রিয়েট করার। আমরা জানি যে ইউজার স্প্রিং এ ইউজার নিজে অবজেক্ট ক্রিয়েট করে না, স্প্রিং অবজেক্ট ক্রিয়েট করে দেয়। অবজেক্টটা ক্রিয়েট করে আইওসি কন্টেনারে স্টোর রাখে, আহ, এবং ডিপেন্ডেন্সি ইনজেকশনের মাধ্যমে ভ্যালু অ্যাসাইন করে। তো সেটাই আমরা করে ট্রাই করব। তো এখন আহ, আমরা মেইন ফাইলটাই চাই। সেইখানে এই অ্যাপ ডট জাভাটা হচ্ছে আমাদের মেইন ক্লাস। এখানে এটা ডিলিট করে দিলাম। আমরা এখন একটা ক্লাস ক্রিয়েট করি, আদার ক্লাস। কম্পিউটার ক্লাস ক্রিয়েট করলাম এবং এটাকে একটা কনস্ট্রাক্টর এবং একটা কনস্ট্রাক্টর দিয়ে রাখি। কম্পিউটার ক্রিয়েটেড লিখলাম। সো কনস্ট্রাক্টর, এই অবজেক্টটা যখন ক্রিয়েট হবে তখন এটা প্রিন্ট হবে কম্পিউটার ক্রিয়েটেড। আর আরেকটা নর্মাল ফাংশন তৈরি করো, লেটস নেম ইট কোড। এবং এখানে দিয়ে দিই যে কোড ইজ কম্পাইলিং কোডিং। ওকে, তো একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন আমি চাচ্ছি যে স্প্রিং এর তো অবজেক্ট ক্রিয়েট করতে। সো নর্মালি আমরা অবজেক্ট ক্রিয়েট করি কিভাবে, কম্পিউটার নিউ কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে। কম্পিউটার কম ওয়ান দিলাম বা কম দিলাম, নিউ কম্পিউটার, তারপরে হচ্ছে কম ডট ডট কোড। তো এভাবে আমরা রান করে থাকি। এখন এটা যদি রান দিই, আমার কম্পিউটার ক্রিয়েটেড এন্ড কম্পিউটার ক্রিয়েটেড এবং কোডিংটা আসবে। ঠিক আছে, কিন্তু এটা স্প্রিং এর ক্ষেত্রে কি হয়, স্প্রিং নিজে ক্রিয়েট করে। তো স্প্রিং এর থ্রু আমি কিভাবে ক্রিয়েট করব, সেজন্য আমাকে নিউ অপারেটর ইউজ করা যাবে না। এটা আপাতত কমেন্ট করি। অ্যাপ্লিকেশন কনটেক্সট ইউজ করতে হবে। অ্যাপ্লিকেশন কনটেক্সট কি 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 করে, এটা হচ্ছে আহ, একটা আইওসি কন্টেইনার ক্রিয়েট করে এবং অবজেক্টটাকে এই আইওসি কন্টেইনারে স্টোর করে। অর্থাৎ ও একটা অবজেক্ট ক্রিয়েট করে এবং অবজেক্ট ক্রিয়েট করার পর ওটাকে আইওসি কন্টেইনারে স্টোর করে। সো অ্যাপ্লিকেশন কনটেক্সট কনটেক্সট, এখানে অ্যাপ্লিকেশন কনটেক্সট এরর দিচ্ছে, কারণ হচ্ছে আমি এখনো জাভা ফ্রেমওয়ার্ক সম্পর্কে, জাভা স্প্রিং এর কোনো ডিপেন্ডেন্সি অ্যাড করিনি পম এক্সএমএল এ। তো স্প্রিং এর ডিপেন্ডেন্সি আমাকে এখানে অ্যাড করতে হবে। তো এখানে স্প্রিং এর ডিপেন্ডেন্সি আমরা যদি অ্যাড করতে চাই, স্প্রিং কনটেক্সট ম্যাভেন ডিপেন্ডেন্সি, এখানে যাব
এবং যে কোনো একটা ভার্সন, এই যে স্প্রিং কনটেক্সট এখানে যাব, তারপরে এখান থেকে যে কোনো একটা স্টেবল ভার্সন, সেটা ডিপেন্ডেন্সিটা নিব, ঠিক আছে। তো ডিপেন্ডেন্সি অ্যাড করলাম, এবার ম্যাভেনটাকে লোড দিব। তো স্প্রিং ফ্রেমওয়ার্ক কে ডিপেন্ডেন্সিটা অ্যাড করলাম। ম্যাভেনে ওভাবে লোড করলেও হয়, আবার এভাবেও লোড করতে পারি, ঠিক আছে। তো দেখি আমাদের নামানো হলো কিনা, আমি সেটা দেখবো। এক্সটার্নাল লাইব্রেরিজ, হ্যাঁ এক্সটার্নাল লাইব্রেরিজ এর ভিতরে আমাদের এই যে স্প্রিং ফ্রেমওয়ার্ক, স্প্রিং কোর, এগুলো ইনস্টল হয়েছে, ডিপেন্ডেন্সি গুলো আসছে। তো এখন আমরা যাই হচ্ছে অ্যাপ যে ডট জাভাতে অ্যাপ্লিকেশন কনটেক্সট, এবং এখানে ইম্পোর্ট ক্লাস করতে বলছে, ইম্পোর্ট ক্লাস করি। এই যে ক্লাসটা ইম্পোর্ট হলো এবং এররটা চলে গেল। তো এখানে আমরা এবার চাচ্ছি যে এক্সএমএল কনফিগারেশন করতে, এক্সএমএল এর থ্রু। আমরা জানি যে 3 ভাবে কনফিগারেশন করা যায়, এক্সএমএল, জাভা বেসড এবং অ্যানোটেশন। তো আমরা এখন এক্সএমএল এরটাই করব। তো সেজন্য আমাকে ক্লাস পাথ ক্লাস এক্সএমএল, ও নিউ দিতে ভুলে গেছি, নিউ, হ্যাঁ নিউ ক্লাস পাথ এক্সএমএল অ্যাপ্লিকেশন কনটেক্সট, এটা নিব এবং এখানে আমরা এক্সএমএল ফাইলটা অ্যাড করে দিব। আহ, আমরা এখনো কোনো এক্সএমএল ফাইল অ্যাড করি নাই। একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট করতে হবে, যেখানে অবজেক্ট গুলার ডিটেলস থাকবে। আমি যে অবজেক্ট গুলো ক্রিয়েট করতে চাই সেগুলোর ডিটেলস থাকবে। আম, তো আমরা একটা এক্সএমএল ফাইল ক্রিয়েট করি, ডিরেক্টরি, ডিরেক্টরিতে যে রিসোর্সেস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, এবং এই ফোল্ডারের আন্ডারে আমরা একটা এক্সএমএল ফাইল রাখবো। এটার নাম স্প্রিং দিলাম, স্প্রিং এক্সএমএল ফাইল। তো রিসোর্সে আমরা রাখলাম। এখন এই এক্সএমএল ফাইলে আমরা কি করব, আমরা যে অবজেক্ট গুলো ক্রিয়েট করতে চাই সেটা লিখবো। তো আমরা কিভাবে অবজেক্ট ক্রিয়েট করি, আমরা অ্যাপ্লিকেশন কনটেক্সট দিয়ে ফার্স্টে অবজেক্ট ক্রিয়েট করব, তারপর সেটা আইওসি কন্টেনারে স্টোর হবে, এবং সেই অবজেক্টটাকে অ্যাক্সেস করতে চাইলে আমরা কি লিখবো, ক্লাসের, ক্লাসটার নাম অবজেক্ট ইজ ইকুয়ালস টু এই কনটেক্সটটা আমরা নিব, কনটেক্সট ডট গেট বিন দিব, গেট বিন। আমরা জানি যে গেট বিন হচ্ছে, আমি যখন কোনো স্প্রিং এ যখন অবজেক্ট ক্রিয়েট করি সেগুলোকে বিন বলে। তো কনটেক্সট ডট গেট বিনের মাধ্যমে আমি অবজেক্টটা পাবো। এখানে আমার নেমটা দিতে হবে বা একটা আইডি দিতে হবে, সো আমি com1 দিলাম। এখন কথা হচ্ছে, এই যে গেট বিন দিব, স্প্রিং যে ক্রিয়েট করবে, আমি তো বিনের কোনো অবজেক্টের সম্পর্কে কোনো কিছু বলে দিইনি, সেটা আমাকে এক্সএমএল ফাইলে বলে দিতে হবে। তো এক্সএমএল ফাইলে যদি যাই, আমি এখন বিনের ডিটেলসটা দিব, যে বিন আইডি হচ্ছে com1, যেটা আমরা এখানে দিয়েছিলাম, com1, এবং আমাকে ক্লাসটাও বলে দিতে হবে, ক্লাসের ফুল পার্টটা দিতে হবে। অর্থাৎ আমার এই যে কম্পিউটার ক্লাসটা হচ্ছে org ডট এক্সাম্পল এর আন্ডারে, সেটা বলে দিতে হবে, org ডট এক্সাম্পল ডট কম্পিউটার, এটা বলে দিতে হবে এবং পেনটা রাখতে হবে। এখানে আমার এরর দিচ্ছে, কারণ হচ্ছে বিনের যে কনফিগারেশন সেটা কিন্তু আমি বলে দিইনি, বিনের ডিটেলসটা কিন্তু বলে দেওয়া হয়নি এক্সএমএল ফাইলের ভিতরে, সেটাও বলে দিতে হবে। সেটা বলার জন্য স্প্রিং বিন, স্প্রিং বিন কনফিগারেশন এক্সএমএল, এটাতে যাব এবং সেখানে যে এই যে বিনস, এই কোডটা নেব। সো আমরা যদি বিনস নিলাম, এবং এখানে আমার বিন গুলা থাকবে, বিনস এর ভিতরে এই জায়গাতে আমার বিনস থাকবে। সো এখানে এটা হচ্ছে আমার বিনস, এখানে বিনস এর কনফিগারেশন বলে দেওয়া আছে কোথা থেকে নেওয়া, এবং সেখানে আমি অবজেক্ট গুলা ক্রিয়েট করব। তো প্রথম অবজেক্ট হলো বিন আইডি com1 বিন, এরকম কিছু একটা।
এখানে কি আচ্ছা, এটা ignore। এটা কোটেশন মার্কের ভিতরে। আচ্ছা, এবার ঠিক আছে। সো এখন যদি আমরা অ্যাপ ডট জাভায় যাই, এখানে আমরা অ্যাপ্লিকেশন কনটেক্সট দিয়ে আইওসি কন্টেইনার ক্রিয়েট করলাম এবং কম্পিউটার কম কনটেক্সট ডট গেট বেস দিয়ে কম্পিউটারের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম এবং কম ডট কোডটাও আমরা লিখলাম। তো দেখা যাক, রান দিলে। আচ্ছা, এখানে রান দেওয়ার পর এরর দেখাচ্ছে। কারণ হচ্ছে আমি যে গেট বিনসটা নিলাম বা যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেটার এক্সএমএল ফাইল, আমরা তো এখানে স্প্রিং এক্সএমএল ফাইল ক্রিয়েট করছি, কিন্তু সেই এক্সএমএল ফাইলটা ক্লাস পাথ এক্সএমএল অ্যাপ্লিকেশনের মধ্যে বলে দেওয়া হয়নি। সেখানে বলে দিতে হবে যে আমার এক্সএমএল ফাইলটা হচ্ছে অর্থাৎ কনফিগারেশন লোকেশনটা আমার বলে দিতে হবে স্প্রিং ডট এক্সএমএল। তো আর এইটা আমার নেমটা কোটেশন মার্কের ভিতরে হবে ফর্ম ওয়ান। এখন যদি রান দিই, ইনকমপ্লিট জাভা কনভার্টেড। আচ্ছা, এখানে আমাকে এরর দিল কারণ হচ্ছে কনটেক্সট ডট গেট বিন আমার রিটার্ন করে হচ্ছে অবজেক্ট টাইপ, কিন্তু আমার এখানে কম্পিউটার ক্লাসের অবজেক্ট আমি ক্রিয়েট করতে চাচ্ছি। So, আমাকে এটা টাইপ ক্লাস করতে হবে। এখানেও বোধহয় সেই এররটাই দেখাচ্ছে। এই টাইপ ক্লাস করে নিলাম কম্পিউটারে। সো এখন এটা ঠিকঠাক কাজ করবে। রান দিই। ঠিক আছে, এখন আমার কম্পিউটার ক্রিয়েটেড, অর্থাৎ আমার কম্পিউটার ক্রিয়েট হচ্ছে এবং ফাংশনটাও রান হয়েছে। সো আমরা সাকসেসফুলি এক্সএমএল কনফিগারেশনের থ্রুতে স্প্রিং ফ্রেমওয়ার্ক দিয়ে অবজেক্ট ক্রিয়েট করলাম